আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হিউম্যান বডিতে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা দুটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটি হচ্ছে হরমোন এবং ব্লাড। প্রত্যেকটা বিষয়েই গুরুত্বপূর্ণ, কিন্তু হরমোন এবং ব্লাড বিশেষ করে গুরুত্বপূর্ণ। এবং এই হরমোন এবং ব্লাডের ফ্রেশ হরমোন, ফ্রেশ ব্লাডের উপরেই নির্ভর করে আমাদের জীবনের স্বাচ্ছন্দ্য, আমাদের আনন্দ এবং সুখ শান্তি। আপনার হিউম্যান বডিতে যদি শান্তি না থাকে তাহলে আপনি কোনোভাবেই শান্তি পাবেন বলে মনে হয় না। চলুন আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব যে হিউম্যান বডিতে হরমোনের কী ভূমিকা রয়েছে এবং হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের কোন খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা মূল কথায় চলে যাই। যদি আমরা খাদ্যতালিকার দিকে তাকাই, যে আমাদের দেহের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে যে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে রয়েছে হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট। এখন এখানে দুটি শব্দ রয়েছে, স্বাস্থ্যকর এবং ফ্যাট। কেন স্বাস্থ্যকর ফ্যাট বলা হলো? ফ্যাট দুই টাইপের হয়, একটি হচ্ছে অস্বাস্থ্যকর ফ্যাট, একটি হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাট। স্বাস্থ্যকর ফ্যাট আমাদের হিউম্যান বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ? আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে এলডিএল এবং এইচডিএল। আমি আগে বলেছি যে সংক্ষেপে যদি বলি তাহলে হচ্ছে এলডিএলটা হচ্ছে খারাপ কোলেস্টেরল বা অস্বাস্থ্যকর ফ্যাটজনিত যে ব্যাপারটা থাকে সেটি, এবং এইচডিএল সেটি হচ্ছে ভালো কোলেস্টেরল। তো আমরা যদি ভালো খাবারগুলো গ্রহণ করি এবং স্বাস্থ্যকর ফ্যাটগুলো যদি গ্রহণ করি, আস্তে আস্তে আমাদের দেহ থেকে এলডিএলটা কমা শুরু করবে এবং এইচডিএলটা বাড়বে, অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটা অস্বাস্থ্যকর ফ্যাট, অস্বাস্থ্যকর কোলেস্টেরল। আর স্বাস্থ্যকর কোলেস্টেরল হচ্ছে যেটি হচ্ছে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এখন এই এইচডিএল বাড়ানোর ক্ষেত্রে আমাদের ভালো খাবারের জুড়ি নেই। এবং স্বাস্থ্যকর ফ্যাট আবার কী করে, এইচডিএলটা কী করে, হরমোন তৈরির জন্য ভালো কোলেস্টেরলের প্রয়োজন হয় বলেই আমাদের কিন্তু শুরুতেই বলছি যে এইচডিএলটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য কোন কোন খাবারে আমরা এইচডিএল পাবো? যেমন অলিভ অয়েল। প্রথমতই বলে রাখি, অলিভ অয়েলে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। কেননা অলিভ অয়েলের প্রথমত দাম অনেক, যেটা হচ্ছে ভার্জিন অলিভ অয়েল, সেটির দাম অনেক এবং সেটি দিয়ে রান্না করে খেতে বাংলাদেশের মানুষ একান্তই অভ্যস্ত নয়। এবং আমি খেয়ে দেখেছি, খাওয়ার চেষ্টা করছি, যে কয়েকদিন খেয়ে অসুস্থতা চলে আসে আর কি। অর্থাৎ মানুষ আমাদের পাকস্থলীটা হজম করতে পারে না, আমাদের এভাবেই গড়ে উঠছি। তাহলে আপনি অলিভ অয়েল কীভাবে খাবেন? সহজ উপায়, আপনি জলপাইয়ের আচার খেতে পারেন। জলপাইয়ের আচারটা আপনার এই স্বাস্থ্যকর ফ্যাট বাড়াতে খুবই হেল্প করবে। এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে বাদাম জাতীয় খাবার। বাদাম জাতীয় খাবার ভালো কোলেস্টেরলের, এইচডিএলের একটা বড় আধার। তাই আপনি যে কোনো টাইপের বাদামে খেতে পারেন, আখরোট, চীনাবাদাম বা অন্যান্য যে বাদামগুলো থাকে, কাঠবাদাম। তবে কাঠবাদামের দাম অনেক, সো আমি এটা সাজেস্ট করার সাহস পাচ্ছি না। তবে যেহেতু তথ্য আছে সে তথ্যটা দিলাম। নর্মালি বাদাম ভর্তা, বাদাম ভেজে খাওয়া এবং এমনকি কাঁচা বাদামও খেতে পারেন। এটি স্বাস্থ্যকর ফ্যাট বা এইচডিএলের সুন্দর একটা আধার। এরপর যে খাবারটির মধ্যে আপনি স্বাস্থ্যকর ফ্যাট পাবেন সেটি হচ্ছে বীজ। যে কোনো বীজ জাতীয় খাবার, যেমন তিসি, তারপর কুমড়োর বীজ, এই বীজগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। এগুলো স্বাস্থ্যকর ফ্যাট বাড়াতে সহযোগিতা করে, আর স্বাস্থ্যকর ফ্যাট স্বাস্থ্যকর হরমোন বাড়াতে সহযোগিতা করে। সুতরাং আপনার হিউম্যান বডি ঠিক রাখার জন্য স্বাস্থ্যকর হরমোন বাড়ানোর জন্য স্বাস্থ্যকর ফ্যাটের প্রয়োজনীয়তা আছে। এখন হরমোন কী সংক্ষেপে যদি বলি, যেমন ইনসুলিনের কথা বলি, ইনসুলিন ওয়ান কাইন্ড অফ হরমোন, যেটা প্যানক্রিয়াস থেকে বের হয় এবং সেটার ইমব্যালেন্স হলে মানুষের শরীরে প্রত্যেকটা অর্গানে প্রভাব পড়ে। এই জন্য দেখবেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের একটু 19-20 হলে তাদের শরীরটা খারাপ হয়ে যায়। সো তাদেরকে খুবই নিয়মকানুন মেনে চলতে হয় আর কি। এটা একটা হরমোন। যেমন আর যদি পুরুষের হরমোনের কথা বলি, যেমন পুরুষদের টেস্টোস্টেরন হরমোন, যে টেস্টোস্টেরন হরমোনের উপর নির্ভর করে পুরুষের দৈহিক শক্তি। এমনকি দেহের রাজা বলা হয়, আয়ুর্বেদীয় শাস্ত্রে দেহের রাজা বলা হয় এই টেস্টোস্টেরন হরমোনকে। সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা, এমনকি কর্মস্পৃহা থেকে শুরু করে মেন্টাল হেলথ সব কিছু নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের উপর। সুতরাং বোঝা যাচ্ছে যে হরমোন আমাদের দেহ জুড়ে কতটা প্রভাব ফেলে রাখছে। এরপরে হরমোনকে ঠিক রাখার জন্য যে খাবারটা খুবই জরুরি সেটি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। যেমন প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে সহজে আমরা যদি বলি ডিম, মাছ, দুধ, এই চর্বিজাতীয় খাবারগুলো, তারপর মুরগির মাংস এবং ডাল। যে কোনো টাইপের ডাল হরমোন উৎপাদনে সরাসরি সাহায্য করে। এই জন্য ডাল কিন্তু গরিবের মাংস বলা হয় ডালকে, কারণ এখানে প্রচুর পরিমাণে খুবই ভালো প্রোটিন পাওয়া যায়। তবে বলে রাখা ভালো, খেসুরির ডাল আগে গ্রামের মানুষ খেত, খেসুরির ডাল না খাওয়াই ভালো, কারণ খেসুরির ডালে কেমন একটা উপাদান আছে যেটি শরীরের জন্য ক্ষতিকর। খেসুরির ডাল বা যে কোনো ডালে খেতে পারেন, কম বেশি সব ডালেই উপকার পাবেন।
এরপরে যেটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ভিটামিন ডি ও জিঙ্ক। ভিটামিন ডি যদি আপনি ফ্রি পেতে চান তাহলে আপনি রোদ পোহাতে পারেন, যে কোনো সময় রোদ পোহাতে পারেন, তবে সকালের রোদটা খুবই ভালো এবং এটি হেলথ বেনিফিট নিয়ে আসে। এছাড়াও জিঙ্ক ও ভিটামিন ডি পাওয়া যাবে দুধ, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ যেমন স্যালমন মাছ বা সামুদ্রিক যে কোনো মাছ, এগুলোতে আমরা ভিটামিন ডি ও জিঙ্ক পাবো। তবে আমরা একটা খাবার খেলে কিন্তু দুটি খাবারের গুণ পাচ্ছি। একটা হচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছি মাছ ও ডিমের মধ্যে, অ্যাট দ্য সেম টাইম ভিটামিন ডি ও জিঙ্কও পাচ্ছি। তাহলে আমি একটা খাবারের মধ্যে দুটি জিনিস কিন্তু হয়ে গেল। এরপরে আঁশযুক্ত খাবার, অবশ্যই আঁশযুক্ত খাবার শরীরের জন্য খুবই হেলথ বেনিফিট নিয়ে আসে। যেমন ব্রোকলি, বাঁধাকপি, বিভিন্ন শাক, এগুলো মেয়েদের যে এস্ট্রোজেন হরমোন রয়েছে এটি নিয়ন্ত্রণে অত্যন্ত ভূমিকা পালন করে। মেয়েদের এস্ট্রোজেন হরমোন যদি কমে যায় কী হতে পারে? প্রথমত তার যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে। এখন বলতে পারেন নারীদের যৌন আকাঙ্ক্ষা থাকলে কি না থাকলে কি, যদি তার মধ্যে প্লেজার না থাকে, তার মধ্যে আনন্দ না থাকে, তাহলে আপনার পার্টনার আপনাকে কোনোভাবেই আনন্দ দিতে পারবে না। আর আপনার যদি কেউ আনন্দ না দিতে পারে, মানে আপনার পার্টনার না দিতে পারে, তাহলে তো আপনার জীবন পুরো 16 আনায় মাটি। সো আপনার পার্টনার, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনার ওয়াইফের এস্ট্রোজেন হরমোন ঠিক রাখার জন্য আঁশযুক্ত খাবার, শাকসবজি, বাঁধাকপি, ব্রোকলি, শাকসবজি এগুলো অবশ্যই খাবারে রাখবেন এবং এটি এস্ট্রোজেন হরমোনকে ভালো রাখে। এরপরে ফলমূল অবশ্যই খাওয়া উচিত কম বেশি, যদি টাকা পয়সা থাকে। কেন বললাম যে আমি দেখা গেল বলে গেলাম কিন্তু আপনার বিরক্ত হতে পারেন, সেই জন্য আগে বলে রাখলাম। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টের জন্য টক জাতীয় ফল যেমন কমলা, মাল্টা এবং ডালিম খেতে পারেন। একান্ত যদি এগুলো না খেতে পারেন, সহজ উপায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের আধার হচ্ছে লেবু। কারণ এটা 5 টাকা হলে একটা লেবু পাওয়া যায়। আপনি একটা লেবু 4 ভাগ করে, একটা ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকেন 4 ভাগ করে লেবু খেতে পারেন, যেটি আপনার হেলথের জন্য খুব বেনিফিট নিয়ে আসবে। এছাড়াও আর পুরুষের জন্য না বললেই নয়, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন যেটা, এই টেস্টোস্টেরন হরমোন মানে বাড়ার জন্য খুবই একটা উপযোগী খাবার আছে, সেটা হলো খেজুর। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য খুবই হেল্পফুল এবং এটাকে সেক্স হরমোন এক প্রকার বলা হয় পুরুষের জন্য। তবে যাদের রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের রয়েছে খাওয়া উচিত। প্রত্যেকটা খাবারে তো সুগার থাকে, তবে খেজুর যেহেতু একটা ভালো খাবার এবং প্রাকৃতিক সুগার একটু আছে, দিনে যদি কেউ দুটো খায়, ধরেন সকালে একটা খেলো আর রাত্রে একটা খেলো, সকালে খাওয়াই বেটার, তাহলে তার খুব একটা ক্ষতি হবে না। কারণ সে যদি হেঁটে আসে সকালবেলা আধা ঘন্টা, এসে যদি দুটো খেজুর খায়, তাহলে কিন্তু তার হেলথ বেনিফিট পাবে ক্ষতি হচ্ছে। সো পুরুষদের টেস্টোস্টেরন হরমোন ঠিক রাখার জন্য খেজুর খেতেই পারেন। আর একটি বিষয় না বললে নয়, খেজুরের সঙ্গে একটা উপাদানের একটু পড়লাম, সে হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। সে হচ্ছে খেজুর এবং ম্যাকাডামিয়া নামক নাটস। এটি আমি বাংলাদেশে আমার চোখে পড়েনি, তবে ম্যাকাডামিয়া নাটস, খুব নামটা একটু কঠিন, দ্যাটস ওয়াই আমার মুখে জোরে আসতেছিল। এবং ডেটস বা খেজুর যদি আপনি একসঙ্গে খান, তাহলে হেলথ বেনিফিট, এটা আদর্শ জুটি হেলথ বেনিফিট পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই জুটিটি প্রাকৃতিকভাবে মিষ্টি এবং ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা হরমোন নিয়ন্ত্রণে ও শক্তি বাড়াতে সাহায্য করে। ম্যাকাডামিয়া বাদামে রয়েছে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, যা হরমোন উৎপাদন এবং এন্ডোক্রাইন স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য। এন্ডোক্রাইন বুঝতেইছেন, ডায়াবেটিসজনিত বিষয়গুলো যেটা রয়েছে, হরমোন বিষয়ে যে ব্যাপারগুলো রয়েছে, হরমোনাল যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো আর কি। খেজুর এবং ম্যাকাডামিয়া বাদাম প্রজনন স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটায়, থাইরয়েডের কার্যকারিতা বাড়ায়। অর্থাৎ যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তাদের থাইরয়েড, এটা কিন্তু একটা হরমোন। দেখেন থাইরয়েড হরমোনের কারণে মেয়েদের কিন্তু বেশি সমস্যা হয়, অনেকের গলায় অপারেশন করতে হয়, আমার ফুপুরেই অপারেশন করতে হয়েছে, ইভেন আমার মিসেসেরও হালকা সমস্যা আছে এবং আমার কাজিনেরও হালকা সমস্যা আছে। এবং কম বেশি প্রত্যেকটা নারীর এই হরমোনের ব্যাঘাত ঘটে ডিউ টু মেনস্ট্রুয়েশন। এই মেনোপেজ যত সমস্যার জন্য খেজুর এবং ম্যাকাডামিয়া যদি কেউ খায় একসঙ্গে, তাহলে তার মেনস্ট্রুয়েশন প্রবলেম আছে এটি থাকবে না। তার পুরো নারীদের এস্ট্রোজেন হরমোন, তারপর থাইরয়েড হরমোন, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এগুলো ব্যালেন্স রাখবে এবং আপনার শরীর এবং মনকে ভালো রাখবে। তো আজকে ছিল এই হরমোন এবং খাবারের যে খেলা, এটা নিয়ে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার ভালো কাছের মানুষকে, প্রিয়জনকে দেখতে উদ্বুদ্ধ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।